আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলে আমরা আলোচনা করব এলিমেন্টর প্রো ভার্সনের স্লাইডার উইজেটটি কিভাবে কাজ করে এবং মিডিয়া ক্যারোসেল যে উইজেটটি আছে এটি কিভাবে কাজ করে। একটি ওয়েবসাইটের প্রথম ইমপ্রেশন তৈরি হয় তার ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে। যদি আপনার হিরো সেকশন অ্যান্ড স্লাইডার খুব দুর্বল হয় তাহলে ভিজিটার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যেতে পারে। এই ভিডিওতে এলিমেন্টর প্রো ব্যবহার করে এমন স্লাইডার অ্যান্ড ক্যারোসেল ডিজাইন শিখবেন যা আপনার ওয়েবসাইটকে আরও বেশি এঙ্গেজিং অ্যান্ড প্রফেশনাল করে তুলবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবেন। যারা এখনও আমাদের নো কোড লার্নার কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আমি অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আসি। দেন এখানে প্রো এলিমেন্টস নামে যে আমরা পেজটা তৈরি করেছিলাম সেটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। এর আগের ভিডিওতে এই উইজেটগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এখন আমরা দেখব স্লাইডার উইজেটটি। সো এই প্রো এলিমেন্টের ভিতরে এটা আমরা পাবো। সো এই স্ক্রল করে আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে মিডিয়া ক্যারোসেল, এটা আমরা পরে দেখব। সবার প্রথমে আমরা একটু স্লাইডারটা দেখি যে কিভাবে একটা স্লাইডার তৈরি করা যেতে পারে। সো এখানে আমরা স্লাইডার উইজেটটি পাবো। সো এই যে দেখতেছেন স্লাইডার উইজার, এটা টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম। সো স্লাইডার উইজার হচ্ছে, দেখেন যে নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা স্লাইড হবে। সো এখানে অটোমেটিকলি 3টা স্লাইড অ্যাড করা আছে। সর্বপ্রথম আমরা একটা স্লাইড অ্যাড করি যে আসলে কীভাবে আমরা স্লাইডার অ্যাড করতে পারি, দেন তারপরে অন্যান্য ফাংশনালিটিগুলো দেখব। সো দেখেন আমরা যদি তাদের যে অটোমেটিক যে স্লাইডারগুলো অ্যাড করা আছে এটা যদি দেখি তাহলে দেখেন যে এটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমরা যদি প্রথম স্লাইডারটা দেখি তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার। কন্টেন্টে আসলে আমরা এই যে এখানে যে স্লাইডার ওয়ান হেডিং এটা দেখতে পাচ্তেছি, ডিসক্রিপশন যে টেক্সট আছে সেটা এখানে দেখতে পাচ্তেছি, অ্যান্ড বাটনের টেক্সটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি। অ্যান্ড স্টাইলে এসে আমরা যদি এটাকে কাস্টম যে স্টাইলটা আছে এটা যদি বর্তমানে অফ আছে, যদি এটাকে ইয়েস করে দেই তাহলে আমরা যে টেক্সটের যে পজিশন সেটা আমরা সরাইতে পারবো। দেখেন এখানে যে হরিজেন্টালি পজিশন আমরা সরাইতে পারতেছি, তারপরে ভার্টিক্যাল পজিশন আমরা সরাইতে পারবো। যদি আমরা দেখি যে ভার্টিক্যালি এই পজিশনটা এই যে নিচে চলে আসবে, টেক্সটের অ্যালাইনমেন্টগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে কন্টেন্টের কালার আমরা দিতে পারবো। যদি আমি এই কালারটা দেই, দেওয়ার পর আমরা যদি প্রথম স্লাইডারটা দেখি, যে প্রথম স্লাইডারটাতে যে কালার দিলাম এই যে এখানে প্রত্যেকটা টেক্সটের কালার এখান থেকে পরিবর্তন হয়ে গেল। চাইলে আমরা টেক্সট শ্যাডো অ্যাড করতে পারবো। সেম বাকি স্লাইডারগুলোতেও কিন্তু একই ফাংশনালিটি, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট এবং স্টাইল সেম কিন্তু সবগুলোতেই আছে। দেন 3 নম্বর যদি আমরা স্লাইডারটা দেখি এখানেও কিন্তু সেম আছে। তো চলুন তাহলে এখন আমরা একটা ম্যানুয়ালি একটা স্লাইডার যুক্ত করি। আপাতত এগুলো আমরা সবগুলো বাদ দিয়ে দিতে পারি। এখন আমরা ধরেন সবগুলো এখান থেকে ক্রস চিহ্ন করে দিলাম, বাদ দিয়ে দিলাম। একটা বাদ দিতে পারবো না, সো আমি নিউ আইটেমে ক্লিক করে সবার প্রথমেরটা বাদ দিলাম। সো এখন দেখেন মোটামুটি এরকম করে আসলো, স্লাইডার দেখাচ্ছে। সো সর্বপ্রথম আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করি। আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে যুক্ত করে দিলাম, দেওয়ার পর দেখেন জিনিসটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে যুক্ত করে দিছি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটা কীভাবে কভার হবে, নাকি কন্টেন্ট হবে, নাকি অটোমেটিক হবে, সেটা আপনারা এই সাইজ থেকে ম্যানেজ করতে পারবেন। সো আমি এটা কভার রাখতেছি। এবং আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে একটু অ্যানিমেশন হোক তাহলে আপনি এটা অন করে দিতে পারেন। দিলে দেখবেন যে একটু জুম ইন হয়ে আসতেছে। এই অ্যানিমেশনটা যদি চান তাহলে এরকম করে দিতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ডে যদি ওভারলে দিতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ওভারলে কালার আসবে, সেটা চাইলে আপনারা এখান থেকে দিতে পারেন। সো আপাতত আমি এরকম করে রাখতেছি এবং জুম যে ইফেক্টটা আছে সেটি রাখলাম। দেন কন্টেন্টে এসে এখানে অটোমেটিক যে কন্টেন্টগুলো আছে সেগুলা এখানে থাকতেছে, কন্টেন্ট চেঞ্জ করতেছি না। এখানে বাটনের লিঙ্ক আপনারা দিতে পারেন। এখানে যে ক্লিক হেয়ার যে বাটনটি আছে এটার লিঙ্ক এখানে দিতে পারেন। যে স্টাইলেও আমি কোনো পরিবর্তন করতেছি না, এভাবেই রাখতেছি। দেন তারপর এখানে আমি আরেকটা স্লাইডার নেই বা এটাকে ডুপ্লিকেট করে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। সো আরেকটা ব্যাকগ্রাউন্ড এইটা দিলাম। দেন তারপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড এটাকেই ডুপ্লিকেট করে এটারও ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেই। আরেকটা ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হচ্ছে এটা দিলাম। সো এখন দেখেন মোটামুটি আমরা 3টা ব্যাকগ্রাউন্ড রাখছি, মানে 3টা স্লাইডার রাখছি। এখন যদি পাবলিশ করি তাহলে আমরা দেখব যে আমাদের যে স্লাইডারটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো স্ক্রল করে যদি আসি দেখেন স্লাইডারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে স্লাইডারের টেক্সটগুলো দেখাচ্ছে যেগুলো আমরা দিছিলাম, এবং ইমেজে যে ইফেক্টটা দিছিলাম সেটা দেখাচ্ছে। এবং আমরা যদি অ্যারোতে ক্লিক করি তাহলে টেক্সটটা অ্যানিমেশন আকারে আসতেছে, এবং এইটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন এরকম করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা বাকি সেটিংসগুলো দেখব। সো স্লাইডারে ক্লিক করলাম।
সো এখন আমরা যদি এখানে হাইট দেখি তাহলে এইটার যে পুরো হাইট এখন বর্তমানে 400 পিক্সেল আছে, চাইলে আমরা এখান থেকে এটা হাইটটা এভাবে বাড়াই মানে বৃদ্ধি করতে পারি, এখানে ট্যাগগুলো সিলেক্ট করতে পারি। দেন তারপর আমরা আসবো স্লাইডার অপশন, স্লাইডার অপশনে এসে সেম আমরা এখানে যে অ্যারোগুলো দেখতে পাচ্তেছি, যে আইকনগুলো দেখতে পাচ্তেছি অর্থাৎ নেভিগেটরের, সেগুলো চাইলে আমরা শুধু অ্যারো রাখতে পারি, শুধু ডট রাখতে পারি, অথবা কোনো কিছু নাও রাখতে পারি, অটোমেটিকলি চেঞ্জ হবে। সো আপাতত আমি অ্যারো এবং ডট দুইটা রাখলাম। এখানে দুইটা অটো প্লে হচ্ছে, অর্থাৎ একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হবে, হবার করলে বন্ধ হয়ে থাকবে। তারপরে এটার যে স্পিডটা সেটা চাইলে আমরা এখান থেকে কম করে দিতে পারি। ট্রানজেকশনটা এখন মোটামুটি স্লাইডার আকারে আছে, আমরা যদি ফিট দিয়ে যদি ওয়েট করি তাহলে দেখেন যে অটোমেটিকলি এটা ফিট আকারে চেঞ্জ হচ্ছে। দেখেন অটোমেটিকলি কিন্তু স্লাইড না, ফিট আকারে চেঞ্জ হচ্ছে। চাইলে আমরা এই যে অ্যানিমেশন আপ সিস্টেমটা এখান থেকে রাইট পাশে করে দিতে পারি, ধরেন যে জুম করে দিতে পারি, জুম হবে। তারপরে আমরা রাইট পাশে করে দিতে পারি, তারপরে আমরা আপ করে দিতে পারি। সো এইটার স্টাইলটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন আমরা এখন যাব স্টাইলে। সো স্টাইলে এসে যেটা দেখতেছি যে এর কন্টেইনারের যে হাইটটা সেটা আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই যে বক্সের যে লেখাগুলো আছে, এই কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোর যদি উইথটা আমরা ম্যানেজ করতে চাই তাহলে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। পেডিং আমরা চাইলে দিতে পারবো, পজিশনটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। যদি এখানে আসি সেই পজিশন এই যে এইবারে আসতেছে, রাইট পাশে আসতেছে, টপে থাকতেছে। সো যেভাবে পজিশন চান আপনারা সেটা ঠিক এভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। টেক্সটের পজিশনগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। টাইটেল আমরা যে টাইটেলটা দিছি সেই টাইটেলটার থেকে কন্টেন্টের স্পেস কত দূর হবে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে। দেন টাইটেলের কালারটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপরে ডিসক্রিপশন যে এখানে আছে লরা মিক্সের টেক্সটটা সেটার স্পেস ম্যানেজ করতে পারবেন, কালার ম্যানেজ করতে পারবেন, এখান থেকে টাইপোগ্রাফি ম্যানেজ করতে পারবেন। সেম এখানে যে বাটনটা আছে সেই বাটনের চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ধরেন বাটনে যদি এভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে বাটনে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হবে, অর্থাৎ একটা বাটন যেভাবে ডিজাইন করা লাগে সেটা আপনারা এই স্টাইল থেকে বাটনের এখানে এসে ডিজাইন করতে পারবেন। নেভিগেটর সেম, এখানে আপনারা অ্যারো যে আইকনগুলো আছে, তারপরে যে ডটগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। অ্যারোর পজিশন এখান থেকে বাড়াই দিতে পারেন, সাইজ, তারপরে ডটের সাইজ আপনারা এখান থেকে বাড়াই দিতে পারেন, ঠিক সেরকমভাবে এটার কালারটা এখান থেকে দিতে পারেন। সো এভাবে মূলত এই স্লাইডারের যে স্টাইলের সাথে কাস্টমাইজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে সেই স্টাইলগুলো কাস্টমাইজ করতে পারবেন। সেম অ্যাডভান্সে এর আগে উইজেটগুলোতে যেরকম দেখেছিলাম এখানেও ঠিক সেরকম আছে। সো এখন আমরা আরেকটি উইজেট দেখব, সেটা হচ্ছে মিডিয়া ক্যারোসেল। এই জন্য আমি এখানে লিখে সার্চ দিচ্ছি মিডিয়া। সো মিডিয়া ক্যারোসেল লিখলে এখানে দেখেন মিডিয়া ক্যারোসেল আসছে। সো মিডিয়া ক্যারোসেলটা যদি আমি নিচে রাখি তাহলে এরকম থাকবে। সো এখানে ক্যারোসেল আকারে দেখা যাচ্ছে। সেম আমরা যেমন স্লাইডারে দেখছিলাম সেম বেশ কিছু সিটিংস সেমস আছে, কিছু সিটিংস শুধু ভিন্ন আছে। সো দেখেন ক্যারোসেল স্ক্রিন সাইজ বর্তমানে ক্যারোসেল আছে, এজন্য এটা ক্যারোসেল দেখাচ্ছে। আমরা যদি এখানে স্লাইডার দেই তাহলে এইরকম দেখাবে যে উপরে একটা মেইন ইমেজ থাকবে, আর এখানে যদি নিচের থেকে ক্লিক করে তাহলে সেটা অটোমেটিকলি চেঞ্জ হবে। দেন তারপর স্ক্রিন সাইজ আর একটা আছে কভার ফ্লো, এটা যদি আমরা দেই তাহলে এরকম দেখাবে। দেখেন একটা ইমেজের পর আর একটা ইমেজ আসবে, এরকম দেখাবে। চাইলে এখানে কিন্তু আমরা ভিডিও যুক্ত করতে পারি। সো আপাতত আমি স্লাইড শো করে রাখতেছি, রাখার পরে এখানে দেখেন অটোমেটিকলি অনেকগুলো আইটেম যুক্ত করা আছে। আমরা চাইলে এই আইটেমগুলোকে রিমুভ করতে পারি বা একটা আইটেমের ভিতরে ঢুকতে পারি যে কী কী আছে। একটা আইটেমের ভিতরে যদি আমি যাই তাহলে দেখবো যে এখানে শুধু আমরা চাইলে ইমেজ যুক্ত করতে পারবো অথবা ভিডিও যুক্ত করতে পারবো। অর্থাৎ এখানে আমরা মিডিয়া ক্যারোসেলের মাধ্যমে আমরা চাইলে ইমেজও শো করাইতে পারবো অথবা চাইলে কোনো ভিডিও শো করাইতে পারবো। আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু দেখি যে এরকম করে ভিডিও স্লাইড অ্যাড করা থাকে, সেটা মূলত এই যে মিডিয়া ক্যারোসেল উইজেটটি আছে এটি ব্যবহার করে তৈরি করা হয়। চাইলে আপনারা যদি এখানে ভিডিওতে ক্লিক করেন তাহলে এখানে ভিডিওর লিঙ্ক দিতে পারবেন, আর এখানে হচ্ছে সেই ভিডিওর থাম্বনেলটা দিতে পারবেন। তাহলে মূলত এরকম হবে। যদি আমি দেখাই তাহলে আমি ধরেন এই থাম্বনেলটা এইটা দিলাম ইমেজটা, তাহলে এরকম হবে। এখানে যদি আমি লিঙ্ক দেই তাহলে মূলত প্লে করলে এই ভিডিওটা অটোমেটিক প্লে হবে, অথবা এখান থেকে আপনারা ইমেজ দিয়ে রাখতে পারেন। যদি আমি এখানে আরেকটা ইমেজ দেই, তারপরে যদি আমরা 3 নম্বর আইটেমটাতে আরেকটা ইমেজ দেই, তারপরে আমরা এখান থেকে 2 নম্বরটাতে ধরেন যে আর একটা ইমেজ দিলাম এবং 1 নম্বরটাতে আর একটা ইমেজ দিলাম। সো এখন জিনিসগুলো কিন্তু আরও ক্লিয়ার হবে। দেখুন একটার পর একটা ইমেজ এখানে আসতেছে। চাইলে আপনারা এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। সেম স্লাইডার ইফেক্ট, এটা কি স্লাইড হবে না ফিড হবে? যদি ফিড দেন তাহলে এরকম চেঞ্জ হবে, অটোমেটিকলি চেঞ্জ হবে, স্লাইডারের মতো দেখাবে না।
আবার এখান থেকে যদি আপনারা এটা দেন তাহলে এই যে এরকম দেখাবে, গোল করে আসতেছে। সো এই স্টাইলগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটার হাইটটা এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তারপরে স্ক্রিন প্রিভিউ, কয়টা করে প্রিভিউ হবে, বর্তমানে এখানে আমাদের 5টা করে প্রিভিউ হচ্ছে, চাইলে আমরা 4টা করে প্রিভিউ করতে পারবো। তাহলে দেখেন এখানে 4টা করে প্রিভিউ হবে, আমরা স্ক্রিন সাইজটা এভাবে বাড়াই দিতে পারি। দেন তারপর এটা রেশিওটা কী হবে সেটা এখান থেকে দিতে পারেন, যে 1:1 হলে এরকম দেখাবে। আবার যদি আপনারা চান 4:3 তাহলে এরকম দেখাবে। সো এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক এডিশনাল অপশানে আমরা সেম জিনিসগুলো পাবো। অ্যারো আমরা চাই কি চাই না, এখানে যে অ্যারো আছে সেই অ্যারোগুলো চাই কি না চাই না, অটো প্লে হবে কি না, লুপ হবে কি না, তারপরে ইমেজের সাইজটা ফুল হবে নাকি থাম্বনেল সাইজ হবে, এই জিনিসটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং লেজি লোড অপশানটা চাইলে আমরা এখান থেকে 1 করে দিতে পারবো। সেম আমরা যদি স্টাইলে আসি, স্টাইলে এসেও মূলত আমরা স্লাইডারের একটা স্লাইডার থেকে আরেকটা স্লাইডার গ্যাপ কীরকম আমরা চাইলে এখান থেকে সেটা ম্যানেজ করতে পারবো। তারপরে বর্ডার ম্যানেজ করতে পারবো, পেডিং ম্যানেজ করতে পারবো, নেভিগেটরে এসে আমরা অ্যারোর সাইজ ম্যানেজ করতে পারবো, এখান থেকে অ্যারোর সাইজের কালার পরিবর্তন করতে পারবো। আবার যে ভিডিও যখন আমরা নিব তখন যে প্লে আইকনটি থাকবে সেটার আইকনের সাইজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, আইকনের কালারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অ্যান্ড লাইট বক্সের যে কালারটা আছে সেটা আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে আমাদের স্লাইডার উইজেটটা যে জিনিসগুলো আমরা দেখলাম এটা আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে প্র্যাকটিস করবেন। তারপরে মিডিয়া ক্যারোসেল উইজেটটা নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে কোথায় কী হয়। শুধু আমি উইজেটগুলো দেখাই যাচ্ছি, আপনারা শুধু দেখে যাচ্ছেন তাহলে হবে না। অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যখন আপনারা করবেন তখন আস্তে আস্তে আপনাদের স্কিলটা ডেভেলপ হবে। আর একটা সময় কিন্তু আমরা এই যে স্লাইডার, মিডিয়া ক্যারোসেল বা স্লাইডার এই উইজেটগুলোও কোনো একটা পেজ যখন তৈরি করব তখন পেজে যখন এরকম একটা সেকশন থাকবে আমাদের স্লাইডার সেকশন, তখন মূলত আমরা এই মিডিয়া উইজেটটি ব্যবহার করে সেই সেকশনটি তৈরি করব। বা এরকম কোনো একটা সেকশন যদি ক্লায়েন্ট আমাদের কাছে চায় তাহলে আমরা তখন মিডিয়া ক্যারোসেল যে উইজেটটি আছে এটি ব্যবহার করে মূলত তৈরি করব। এই জন্য প্রত্যেকটা উইজেটের ভিডিও দেখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।